ক্রীড়াঙ্গনে দুশ্চিন্তা আর আতঙ্কের দিন ছিল গত সোমবার ২৪শে মার্চ। সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ফলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে অবস্থা গুরুতর দেখে নেওয়া হয় আইসিইউতে। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিমের। অবস্থা ছিল খুবই সংকটাপন্ন। কাল বিলম্ব না করে দ্রুত হেলিকপ্টার ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য। কিন্তু যখন হেলিকপ্টারে তোলা হবে এমন সময় আবার মাটিতে লুটিয়ে পড়েন বাঁহাতি টাইগার ক্রিকেটার। ফলে হেলিকপ্টারে তোলা বিপজ্জনক মনে হয়। অবস্থা বেগতিক দেখে দ্রুত স্থানীয় কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয় তামিমকে। সঙ্গে সঙ্গেই আইসিইউতে নেওয়া। ২২ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়। ৩বার ডিসি শক লেগেছে। হার্ট কয়েকবার পুরো কাজ করা বন্ধ করে দিয়েছিল। দেওয়া হয় লাইফ সাপোর্ট। জানা গেছে দুটো হার্ট অ্যাটাক হয় তার। একটি ছিল ম্যাসিভ অ্যাটাক। এরপর হার্টের রিং পরানো হয় তামিমের। দীর্ঘ চিকিৎসার পর জ্ঞান ফেরে তামিমের। পরে পরিবারের সঙ্গে কথাও বলেছেন। জ্ঞান ফিরলেও এখনও সংকট কাটেনি তামিম ইকবালের। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তামিম। তামিমের অবস্থা কেমন ছিল সেটি বোঝা গেছে মোহামেডানের শীর্ষ কর্মকর্তাদের কথায়। তাদের কাছ থেকে যতটুকু জানা গেছে, সার কথা হলো তামিম যে জায়গায় ছিলেন সেখান থেকে ফিরে আসেন খুব কম রোগী। তামিম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, এটা না বলতে হয় একেবারে মৃত্যুর দরজায় ছিলেন। আল্লাহর রহমতে তিনি সেই জায়গা থেকে ফিরে এসেছেন। হাজারে একজন এমন পরিস্থিতি থেকে কামব্যাক করেন। ঢাকা প্রিমিয়ার লিগের সোমবার মাঠে গড়ায় ৮ম রাউন্ডের খেলা। বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় মোহামেডান ও শাইনপুকুর। টস করতে নামেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচে মাঠে নামার আগে বুকে ব্যথা অনুভব করেছিলেন তামিম। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে ওষুধ সেবন করেছিলেন, কিন্তু তাতে ব্যথা উপশম হয়নি। মোহামেডানের ফিল্ডিংয়ের সময় অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। এরপরই মুহূর্তেই যেন সব কিছু বদলে যায়। অবস্থা খারাপ হতে থাকে। হঠাৎ অসুস্থ বোধ করেন তামিম। এতে চারপাশের অবস্থা হয়ে ওঠে থমথমে। তামিম অসুস্থ হওয়ায় কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। পরে মোহামেডানের বিপক্ষে ২২৩ রানের সংগ্রহ তুলতে পারে শাইনপুকুর। তামিমকে হাসপাতালে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে মোহামেডান। ম্যাচ শেষে তড়িঘড়ি করে তামিমকে দেখতে হাসপাতালে ছুটলেন তার জাতীয় দলের সাবেক এবং বর্তমান মোহামেডানের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সঙ্গে ছিলেন মোহামেডানের কোচিং এবং সাপোর্ট স্টাফরাও। তামিমের কঠিন সময় দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন মাশরাফি। প্রত্যাশা করেছেন দ্রুত সুস্থ হয়ে ফেরার। ফেসবুকে এক পোস্টে মাশরাফি লিখেছেন, মহান আল্লাহ তোর সহায় হন তামিম, দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ। তামিমের জন্য দোয়া চেয়েছেন সাকিব আল হাসানও। একটা সময় তারা ছিলেন প্রাণের বন্ধু। সময়ের প্রবাহতায় একসময় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে মানসিক দূরত্ব যতই থাকুক, এক সময়ের বন্ধুর কঠিন সময়ে ঠিকই মন খারাপ হচ্ছে সাকিবের। সাকিব ক্রিকেট বিষয়ক এক সংবাদ মাধ্যমের সঙ্গে ভিডিও কলে আলাপের সময় তামিমের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। সাকিব বলেন, আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর পরিবারের জন্য কঠিন সময়টা যেন পার হয়ে যেতে পারে। ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার খবর সারা দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে বিষাদ নামিয়েছে। সবাই প্রিয় ক্রিকেটারের জন্য দোয়া চাইছেন, দোয়া করছেন। আমাদের সবার কামনা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন দেশ সেরা ড্যাশিং ক্রিকেটার তামিম ইকবাল।